এত সুন্দর সুন্দর খেজুর পানি দেওয়ার জন্য তো গাইস একটা সমস্যা হয়ে গিয়েছে, আমার বন্ধু ডিউটিতে গিয়েছে কিন্তু ওর ফোন এখানে থুয়ে চলে গিয়েছে। মানে এত মন বলা ও ভুলে থুয়ে চলে গিয়েছে। ওর কাছে আরেকটা ফোন আছে, কিন্তু ও যেখানে ডিউটি করে ওখান থেকে আসতে নিম্নপক্ষে গাড়িতে আসতে কারে ১৫ মিনিট তো লাগে, কিন্তু হেঁটে যেতে কতক্ষণ লাগবে ভেবে দেখেন। এখন ও আমার ফোন করে এসেছে, বন্ধু তুই আয়, আমিও যাচ্ছি। তো এখন যাতে তো হবে, যত হোক বন্ধু, বন্ধুর তো হেল্প করতেই হবে। তো যাই, যে ফোনটা দিয়ে আসি, দেখি কতক্ষণ লাগে। ওকে, দেখতে থাকো। তো গাইস, যেতে যেতে তো ১ ঘন্টা লাগবেই। মনে করেন এখান তো আর কাছে না, গাড়িতে আসতে ১৫ মিনিট, আর এইসব রাস্তা তো একবারে ইয়ে না। গাইস, এটা মেকুর, কি সুন্দর মেকুরি দেখেছেন? হ্যাঁ, এই আরবি ছেলেপেলে এত মানে দুষ্টু, মানে বলার মতো নেই। ও আসছে তো ওর দরকার কি যে আমার আমার আছে চোখে লাইট মারা, ওর কোনো দরকার আছে নাই। মানে ওরা এরকম করে। আর এটুক এটুক ছেলেপেলে যেসব স্টান্ট করে দেখলে মাথা খারাপ। দুবাই তো মনে করেন অনেক বড় সেই শহর, ওখানে সবসময় আলো জ্বলে ইয়ে জ্বলে, কিন্তু আলাইন এর একটু গ্রাম শহর, গ্রাম মতো তো, তাই এই যে বেশি আলো নেই, নিরিবিলি এলাকা। কারণ আরবিরা না নিরিবিলি এলাকায় থাকতে পছন্দ করে। ওরা সবসময় চায় যে নিরিবিলি এলাকায় থাকতে, কোনো ঝই ঝামেলা না হোক, ঝামেলা না হোক, চিল্লাপাল্লা না হোক, এই জন্য সবসময় নিরিবিলি। এখানে না শুধু ছোট ছেলেপেলের আওয়াজ শুনবেন, তাছাড়া কারোর এইসব মানে কেউ চিল্লায় না। এত নিরিবিলি এলাকা, কোনো ঝাই ঝামেলা না, শুধু গাড়ি যাবে। গাইস, এখানে ছোট ছোট গাছে এত সুন্দর সুন্দর খেজুর ধরে থাকে, দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। এত সুন্দর সুন্দর খেজুর, হ্যাঁ, মনে করেন মাথা নষ্ট। প্রচুর ছোট ছোট গাছে এত সুন্দর সুন্দর খুরমা খেজুর, মনে করেন দেখলেই তো লোভ লেগে যায়। আর কয়দিন পরে খাবো ইনশাল্লাহ। এই যে, তো এখনো অনেক দূরে, আমরা তো এখনো আসতেই পারিনি। এখনো আমার বন্ধুর কাছে যেতে অনেক দূর। তো রাস্তা পার হলাম, একটু দৌড়তে হবে, না তো একবারে বুঝতে পারছে যে সব গাড়ি ঘোড়া আসে, এই জন্যই সমস্যা। তো এখন যাচ্ছে এই যে এই রাস্তা করে। এখনো এখনো একটা রাউন্ড আবাউট, দুটো রাউন্ড আবাউট। যারা বাইরে শহরে থাকে তারা বুঝতে পারে যে রাউন্ড আবাউট এক একটা দূরত্ব কত। তারপরে আর একটা রাউন্ড আবাউট, 3টে রাউন্ড আবাউট পার হয়ে তারপরে ডিউটিতে যেতে হয়। জানি না কি হবে। গাইস, কি সুন্দর ফুল! আরবিদের বাড়ির সামনে না গাইস, সব এইসব সুন্দর সুন্দর গাছপালা থাকে। তারপরে হচ্ছে এই যে গাছপালার পানি দেওয়ার জন্য কত সুন্দর সুন্দর পাইপ। তারপরে আরেকটা সুন্দর একটা জিনিস দেখবেন, মনে করেন আরবিদের এখানে না এই পানি খাওয়ার জন্য ওরা হচ্ছে ইয়ে রেখে দেয়, কুলার, যেন সবাই পানি খেতে পারে। আমাদের গ্রাম অঞ্চলে যেরকম হচ্ছে এই, কল রেখে দেয়। আর কল তো চুরি করে নিয়ে চলে যায়, তাই না? আমাদের গ্রাম এলাকায় তো কল হচ্ছে চুরি করে নিয়ে চলে যায় চোর। আর এখানে এত সুন্দর সুন্দর কুলার রেখে দেয়। আর এটা তো একদম ফ্রেশ, এটা হচ্ছে ঠান্ডা পানি, অনেক সুন্দর পানি এর মধ্যে। তো এটা হচ্ছে, আমরা হচ্ছে এখানতে মাঝে মাঝে পানি খাই। এখানে আসা হয় না, আমাদের ওখানে মসজিদ আছে, মসজিদের ওখানে পানি পাওয়া যায়। তো ওখানে মাঝে মাঝে খাওয়া হয় আর কি। আর সবসময় তো কিনে খাওয়া হয় এখানে। এখানে তো আর বাংলাদেশের মতো কল নেই যে এখানে এখানে এইভাবে খাওয়া হয়। দেখেছেন এত আরবিরা এই রাত্রিবেলা বেরোতে যায়। আমরা তো যেরকম বাংলাদেশে তো আমরা ঘুরতে যাই কখন, দিনে। কিন্তু আরবি এলাকায় এরা ঘুরতে যায় হচ্ছে রাত্রে। এরা সারা রাত ঘুরবে আর দিনে এসে ঘুমাবে। আর গাইজ, ডুবাই না, মনে করেন আপনি হচ্ছে রাস্তার মধ্যে কোনো ময়লা আবর্জনা দেখতে পারবেন। সব জায়গায় এরকম একটা ডাস্টবিন আছে। সব জায়গায় এরকম একটা ডাস্টবিন আছে, এই ডাস্টবিনে করে সবাই ময়লা ফেলায় আর কি। দেখেন রাস্তায় এত সুন্দর ক্লিয়ার, পরে হচ্ছে এই যে বাড়ির সামনে এত সুন্দর ক্লিয়ার, না একটা বোতল থাকবে, না একটা চার কাপ থাকবে, এত প্রচুর সুন্দর। মনে করেন হচ্ছে যদি ঘুরতে চান, মানে ঘোরার জন্য আসতে চান, তাহলে দুবাই আসতে পারেন। কারণ অনেক সুন্দর, যেরকম সিকিউরিটির দিক থেকে, তারপর সব দিক থেকে আপনি সুবিধা পাবেন, কিন্তু টাকা বেশি খরচ হবে। গাইস, কি সুন্দর একটা মেকুর! মিয়াও। গাইস, আমার দেখে ভয় পাচ্ছো? আমি ওর দেখে ভয় পাবো কিনা? রাত্রিবেলা তো বিড়াল দেখা আপনারা তো জানেনই। সবাই বলে যে জিন বলে বিড়াল ছেদে থাকে। হ্যাঁ থাকে, কিন্তু সবসময় নাকি, আমি জানি না এখানে আছে কিনা। গাইস, কি সুন্দর একটা ফুল, ফুল গাছ, অস্থির বাসনা বেরোচ্ছে গাইস।
ও সেরকম গাইস, এই যে অস্থির গাইস। তো দেখি আমার বন্ধু কোন পর্যন্ত এসে, বন্ধুর কাছে ফোন করে দেখি। তো গাইস এখন আমরা ফার্স্ট রাউন্ড অবাউট পার হলাম। এই যে পার হয়নি, এখনো পার হয়নি, হব। তো আমার বন্ধুর কাছে ফোন দিয়েছিলাম, আমার বন্ধু বলছে যে আমি হচ্ছে সেকেন্ড রাউন্ড, ওর ওর ওখান থেকে ও দুটো রাউন্ড অবাউট পার হয়ে গিয়েছে। তো এখন শুধু এই রাউন্ড অবাউটের মাঝখানে যতটুকু যাওয়া লাগে। গাইস পা মা ব্যথা হয়ে গেছে আমার, কিন্তু কি করার, বন্ধুর জন্য তো জানও দিয়ে দেওয়া যায়। কারণ বন্ধু, বন্ধু শব্দটা কিন্তু অনেক ছোট হলেও বন্ধু অনেক বড়। চলেন, এই যে রাউন্ড অবাউট কিন্তু অনেক সুন্দর গোল করে। তো চলেন যে দেখি কোন পর্যন্ত এসে। তো গাইজ ফার্স্ট রাউন্ড অবাউট পার হয়ে গেছি, তার রেজাল্ট মনে হয় আর বেশিক্ষণ নেই আমার বন্ধু, আর মনে হয় বেশি দূর নেই। এই যে ফার্স্ট রাউন্ড অবাউট পার, তো এখন এই রোডে যাচ্ছি। গাড়ি অনেক জোরে স্পিডে চলে, যদি একটু লাগে পুরো উড়িয়ে যাবো আমি। তো এই যে যাচ্ছি, রিজাউল মনে হয় সামনে আছে, ওই রে নাকি ওই যে হাঁটছে। চলেন দেখি ও কোন পর্যন্ত এসে, কিছু করার নেই, এখন জাতি হবে। হয়তো ও সামনে আসছে হয়তো। গাইস এখানে মসজিদ দেখেছেন কি সুন্দর, সব সময় এখানে সব সময় মসজিদে আলো জ্বলে, অস্থির। আর মসজিদের মধ্যে গেলে এত শান্তি, এত শান্তি পাওয়া যায়। মসজিদের বাথরুমের ভিতরে পর্যন্ত কিন্তু এসি লাগানো, মসজিদের বাথরুমে। তারপরে হচ্ছে মনে করেন মসজিদের হচ্ছে অজুখানায়, আর এসি ভিতরের কথা তো কবই না। ইনশাল্লাহ যদি কমেন্ট করেন, আমি হচ্ছে মসজিদের আমার সাইডে যে মসজিদ, ওই মসজিদে আপনাদের পুরো ট্যুর দেবো আমি ইনশাল্লাহ। শুধু কমেন্ট করেন, দেখবেন কিনা। তো চলেন দেখি কোন পর্যন্ত এসে আমার গাইস, হয়ে যে আমার বন্ধু, ওর জন্য আমার এত কষ্ট হয়েছে। এই যে কয়টা বাজে দেখেন গাইস, প্রায় আধা ঘন্টা লেগে গিয়েছে হাঁটতে হাঁটতে। তাও ও যদি না এসতো পুরোপুরি 1 ঘন্টা লাগতো। ও আছে জান আজকে মেরে ফেলেছে। তো যাই হোক, বন্ধু বন্ধুর কিছু বলা যায় না, বন্ধুর জন্য তো একটু করাই যায়, তাই না? চলেন, ও আছে ডিউটি ফাঁকি দিয়ে এসে, আমি আছে আর বাবের কাছে কব। ওর ওর মুখটা দেখে, তুই আমার এত কষ্ট দিছিস আজকে, আমার পা হাতটা ব্যথা করছে, পা হাতটা ব্যথা করছে আমার। এর যদি কোম্পানিতে দেখে চাকরি নিবে টানাটানি হবে। বল লাইক দিয়ে দিতি। ওকে গাইস, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আর বন্ধুর জন্য সবসময় দোয়া, ভালোবাসা আপনাদের জন্য। বাই।